আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে উপবৃত্তি। আজ আমি দুইটা কথা বলবো, দুইটা বিষয় নিয়ে দুইটা উত্তর দিবে। একটা হচ্ছে যারা এখনো উপবৃত্তি পাও নাই, আরেকটা হচ্ছে যে তোমরা যারা উপবৃত্তি পাচ্ছ কিন্তু স্কুল পরিবর্তন করেছো, ট্রান্সফারে অন্য স্কুলে পড়তেছো, তোমরা চাইলে কিন্তু এখন উপবৃত্তিটা ট্রান্সফার করে অন্য স্কুলে নিতে পারবা। চলো তাহলে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ তোমার কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু না হয় মিস করে ফেলবা। আর অবশ্যই যারা নতুন রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি তোমাদেরকে তোমাদের নোটিশ, যত নোটিশ রয়েছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যত ধরনের নোটিশ রয়েছে, সেই নোটিশগুলো কিন্তু সবার আগে আপলোড করতে চেষ্টা করি। চলো তাহলে আমরা বিষয় নিয়ে কথা বলি। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্মানিত উপভিত্তিক কর্মসূচি, বিষয়টা একটু দেখে নেই। এটা কিন্তু সিডিটা প্রকাশ করছে কিন্তু আজকে 10/7/2024। চলো তাহলে বিষয়টা কি। বিষয় হচ্ছে সম্মানিত উপভিত্তিক কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন প্রসঙ্গে। তার মানে হচ্ছে তোমরা চাইলে তোমাদের যে স্কুল থেকে উপবৃত্তি পাইতে এখন এখন বর্তমানে যে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুল থেকে কিন্তু পূর্বের স্কুল থেকে কিন্তু উপবৃত্তিটা ট্রান্সফার করে বর্তমান নতুন স্কুলে কিন্তু আনতে পারবা। চলো তাহলে আমরা একটু দেখে নেই কি লেখছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্মানিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী হতে উত্তীর্ণ হয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বদলি অথবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করলে উক্ত শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএসআই এ আগামী 30/7 তারিখের মধ্যে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ট্রান্সফার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তার মানে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমরা অনেকে আসো 8 পাস করে অন্য স্কুলে চলে যায় বা ষষ্ঠ সপ্তম এরকম বিভিন্ন স্কুলে চলে যায়। সেই সকল শিক্ষার্থীরা তোমাদের যে স্কুল থেকে উপবৃত্তি পাইতা ওই স্কুল থেকে ট্রান্সফার করে বর্তমান স্কুলে নিতে পারবা। সো চলো তাহলে কিভাবে ট্রান্সফার করবা একটু ছোট্ট একটু দেখাই দেই। চলো তাহলে আমরা বিষয় নিয়ে কথা বলি। তোমরা প্রথমত হচ্ছে তোমরা এই কাজটা কিন্তু নিজেরাই করতে পারবে না, এটা স্কুল কর্তৃপক্ষ করতে পারবে। যিনি স্কুল কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর রয়েছে উনি কিন্তু কাজটা করতে পারবে। দেখো শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার নিয়মাবলী আছে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এইচএসপি এমএসআই লগ ইন করুন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বাটনে ক্লিক করুন। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন বাটনে ক্লিক করুন। তারপর হচ্ছে খুঁজুন বাটনে ক্লিক করুন। তারপর হচ্ছে এই বিষয়টা। তো চলো আমরা একটু দেখে নেই আমরা কিভাবে উপবৃত্তিটা আপলোড করতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি, যেসব শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তি পাচ্ছ না, কেন পাচ্ছ না? প্রথমত হচ্ছে তুমি যেই উপবৃত্তির তালিকায় তোমার নাম রয়েছে কিনা এটা তোমাকে কনফার্ম করতে হবে। তাহলে আমি আগে দেখে নেই কিভাবে তোমরা বিদ্যালয় ট্রান্সফারটা করবা, তারপর হচ্ছে কেন উপবৃত্তি পাচ্ছ না এবং কবে পাবে সেটা নিয়ে কথা বলবো। দেখো আমি কিন্তু এইচএসপি সফটওয়্যার কিন্তু চলে আসছি। এখানে লেখা আছে প্রাথমিক নির্বাচন, আরেকটা লেখা আছে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী। দেখো শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন একটা অপশন কিন্তু চলে আসছে অলরেডি। তাহলে তোমরা শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন অপশনে চলে যাবা। তারপর হচ্ছে কোন ক্লাস তুমি ট্রান্সফার করবা, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ মাদ্রাসা, যে কোনো তথ্য কিন্তু আলিম প্রথম বর্ষ আলিম দ্বিতীয় বর্ষ, তার মানে হচ্ছে মাদ্রাসা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু পরিবর্তন করতে পারবা। তাহলে আমি একটা 6 দিলাম, দিয়ে আমি খুঁজুন অপশনে দিলাম। দেওয়ার পরে তোমরা যখন স্কোর করে নিচে আসবা, এখানে দেখতে পাচ্ছ এই যে কার্যক্রম একটা অপশন রয়েছে চোখের মতো, এটা ক্লিক করবা। ক্লিক করার পরে নিচে চলে আসবা। দেখো এটা হচ্ছে আমাদের স্কুল কর্তৃপক্ষের, আমরা যে স্কুলে বর্তমানে সে আছে স্কুল কর্তৃপক্ষের। ওই জায়গায় লেখা আছে শিক্ষার্থীর বর্তমান তথ্য। আর এটা হচ্ছে তোমার বদলিখিত শিক্ষার ঠিক তথ্য। তুমি কোন স্কুলে যাবা, এটা বিভাগ কোথায় রয়েছে, জেলা কোথায় রয়েছে, সেই জেলাগুলা কিন্তু তোমাকে সিলেক্ট করে দিতে হবে। উপজেলা কোথায় রয়েছে, স্কুল কোথায় রয়েছে, সেই স্কুল কিন্তু তুমি এই দেখো চলে আসছে কিন্তু বড়ুয়া উপজেলা যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুল কিন্তু চলে আসছে। তাহলে শুধু এখন লেখা শিক্ষার্থীর ট্রান্সফার, দেখো এখানে একটা অপশন রয়েছে শিক্ষার্থীর ট্রান্সফার, এই যে কোনায় এই শিক্ষার্থীর ট্রান্সফারটা তুমি তখন দিবা, তখন কিন্তু ওই এই শিক্ষার্থীরা এই স্কুল থেকে ওই স্কুলে চলে যাবে। তো আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবা, জানিয়ে দিবা। তো ষষ্ঠ থেকে তোমরা যে একাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু ট্রান্সফার করতে পারবে। আমি আবারও বলতেছি যেসব শিক্ষার্থীরা নতুন রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি শিক্ষা সংক্রান্ত নোটিশগুলো কিন্তু সবার আগে চেষ্টা করি তোমাদেরকে আপলোড করার জন্য।
তাহলে আবার তোমরা ট্রান্সফার বিষয়টা বুঝেছো। কারণ ট্রান্সফারটা কেন করবা? কারণ ট্রান্সফারটা সেজন্যই করবা। কারণ তোমার উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে নাম্বার পরিবর্তন বা তথ্য যেকোনো বিষয় কিন্তু জানার প্রয়োজন। সেক্ষেত্রে তুমি কিন্তু পূর্বে যে স্কুলে পড়তা ওই স্কুলে কিন্তু সবসময় যেতে পারবে না। যেহেতু তুমি ট্রান্সফার নিয়ে আসছো। তো সেক্ষেত্রে তুমি ট্রান্সফারটা করে তোমার বর্তমান স্কুলে রাখলে তোমার যেকোনো সময় উপবৃত্তির নাম্বার ট্রান্সফার যেকোনো তথ্য কিন্তু তুমি সহজে আপলোড করতে পারবা। তো আমি আশা করি যেসব শিক্ষার্থীরা তোমরা উপবৃত্তি পাচ্ছ ট্রান্সফার হয়ে চলে গেছো তোমরা দ্রুত কিন্তু বিদ্যালয়ে যোগাযোগ করে তোমরা ট্রান্সফার সুযোগটা নিয়ে নিবে। এটা খুবই তোমাদের জন্য ভালো হবে। এবার আসো অনেক শিক্ষার্থী রয়েছে যে আমাদের যে কিছুদিন পূর্বে যে 24 জুন থেকে যে উপবৃত্তির টাকাটা প্রেরণ করতেছে অনেকে পাচ্ছ না। ঠিক আছে? বিশেষ করে একাদশ বা স্নাতক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু পাচ্ছ না টাকাটা। আসলে সেক্ষেত্রে এটা একটা করণীয়। তোমরা দেখবা যে এই যে তোমাদের উপরে যে লাল অংশে লেখা আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও সমান পর্যায়ে উপবৃত্তি বিতরণ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী গত 24 জুন 2024 তারিখে উদ্বোধন করেছেন। উপবৃত্তির অর্থ সকল শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে পৌঁছাবে। সংশ্লিষ্ট সকলের অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো। তার মানে আসলে তোমাদের টাকাটা আসবে। যদি তোমার কাগজপত্র বা তোমার যদি উপবৃত্তির লিস্টে নাম থাকে, কাগজপত্র ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি টাকাটা পেয়ে যাবা। হ্যাঁ, আরেকটা করণীয় আছে তোমাদের। সেই করণীয়টা হচ্ছে কি তোমরা যারা কলেজে পড়াশোনা করো, ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তুমি তোমার তথ্যটা জানতে পারবা। খুব সহজে কিন্তু দেখতে পারবা যে আসলে তোমার টাকাটা কোন পর্যায়ে আছে। আমাদের টাকাটা কিন্তু দুই ভাবে হয়। আগে হচ্ছে আমাদের টাকাটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু সার্ভারে চলে আসে। সার্ভার থেকে কিন্তু পর্যায়ক্রমে ট্রান্সফার হয়। তুমি কিন্তু অন্ততপক্ষে কলেজে গেলে সার্ভারে যে তোমার টাকাটা জমা হইছে কিনা এটা কিন্তু দেখতে পারবা। যদি দেখো যে তোমার টাকাটা সার্ভারে জমা আছে, তুমি কনফার্ম থাকবা তোমার টাকাটা ঢুকে আসবে। মানে তুমি পর্যায়ক্রমে পেয়ে যাবে। আর যদি তোমার সার্ভারে কোনো কারণে টাকা না আসে তাহলে মনে করবে তোমার কোথাও সমস্যা আছে তুমি আপডেট করে নিবা তাহলে আর সমস্যা হবে না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। এখানে দুইটা বিষয় একটা হচ্ছে এই ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী আরকি কলেজের যে শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু সহজে কলেজ ট্রান্সফার করে অন্য কলেজে উপবৃত্তি বা স্কুল ট্রান্সফার অন্য স্কুলে উপবৃত্তি তথ্যগুলা ট্রান্সফার করতে পারবে। একটা হচ্ছে যারা উপবৃত্তি পাও নাই তোমরা দ্রুত কলেজে বা বিদ্যালয়ে তোমরা তোমাদের যেই অফিস রয়েছে কম্পিউটার রুমে এখান থেকে কিন্তু তোমরা চেক দিতে পারবা যে আসলে কি সমস্যা। যদি তোমার টাকাটা দেখো সার্ভারে তোমার টাকাটা জমা আছে তাহলে পর্যায়ক্রমে তুমি টাকাটা পাবে। আর যদি তোমার সার্ভারে টাকাটা জমা না থাকে তাহলে মনে করতে হবে তোমার কোথাও না কোথাও সমস্যা রয়েছে। তবে আশা করি তোমরা পর্যায়ক্রমে সবাই পাবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি এটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবা। আজকের জন্য খোদা হাফেজ।